أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার তৌফিক নসিব হলেন আজকের আলোচনা আমরা কুরআন কারীমের সূরাতুত তাওবার 36 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী বা ঘোষণা, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশমণ্ডলী এবং জমির সৃষ্টির দিন থেকেই ইনদাল্লাহ আল্লাহ তাআলার নিকটে, ইন্না ইদ্দাতাশ শুহুরি নিশ্চয় মাস সমূহের গণনা হচ্ছে 12 শাহরান 12টা। কয়টা? এটা আল্লাহ পাক যখন থেকে আকাশ এবং জমির সৃষ্টি করছেন তখন থেকেই এই যে মাস যে আছে এই মাস সমূহের সংখ্যা কয়টা? 12টা। পৃথিবীতে যত দেশ বলেন, যত ধর্ম বলেন, যত ধরনের মানুষ ক্যালেন্ডার যা বের করছে, সবাই মাস কয়টা? মাস কয়টা? দেখাতে পারবেন না যে এই সোনের মাস 11টা আছে, 13টা আছে। এটা সুনির্দিষ্ট নির্ধারিত কোন দিন থেকে? আকাশ এবং জমির সৃষ্টি দিন থেকে আল্লাহ এটা নির্দিষ্ট করে দিচ্ছে। অন্যভাবে গেলে আপনি মিলাতে পারবেন না। মানুষ এইগুলো আয়াত নেই চিন্তা করলে কিন্তু বুঝতে পারে যে একজন সৃষ্টিকর্তা আছে। কোনো বাপের বেটা বা কোনো দেশ বা যে কোনো জাতি গোত্র হোক, কেউ এই 12টা মাসের ব্যতিক্রম করে কোনো ক্যালেন্ডার বের করতে পারবে না, মিলবে না। হ্যাঁ, আপনি হয়তো অন্য নাম দেবেন, অন্য নাম বের করবেন, কিন্তু এই 12টা মাস রেখেই আপনাকে, এর সাথে সামঞ্জস্যতা রেখেই আপনাকে এটা আপনি তৈরি করতে হবে। বাংলা মাসের মাস কয়টা? 12। ইংরেজি, আরবি সব 12। আল্লাহ পাক বলেন যে ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশমণ্ডলী এবং জমি সৃষ্টি করার দিন থেকেই এই মাসসমূহের গণনা যে 12টা, এটা আল্লাহ তাআলার নিকটে 12 শাহরান। 12 মানে 12, শাহরান মানে কি? মাস, 12 মাস। এখন এই 12টা মাসের মধ্যে মিনহা, এই 12টা মাসের মধ্য থেকে আর 4টা মাস আল্লাহ তাআলার নিকটে সম্মানিত। কয়টা মাস? 4টা মাস। কি কি মনে রাখবে, এটা গুরুত্বপূর্ণ জিনিস। হ্যাঁ, জিলকাত, জিলহজ, মুহররম, আর ওদিকে কি রজব, এই 4টা মাস। গাদ্দাফির নাম শুনছেন আপনারা? গাদ্দাফি কোন দেশের প্রেসিডেন্ট ছিল? লিবিয়া। কর্নেল গাদ্দাফি। কল্পনা করতে পারবো না কত বড় খারাপ ছিল এই কি বললাম নামটা? স্বৈরশাসক কর্নেল গাদ্দাফি। ও ঘোষণা দিয়েছিল যে নাউজুবিল্লাহ, আমি হিজরি সন মুহররম থেকে মানি না। নাউজুবিল্লাহ, মুহররম থেকে এটা কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সময় এটা হয়েছে। সবাই মিলে যখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবী জুড়ে শাসন ক্ষমতা ছিল, তিনি পত্র লিখে পাঠালেন যে আমিরুল মুমিনিন, আমাদের একটা নিজস্ব ক্যালেন্ডার থাকা দরকার। তো এটা না থাকলে আমরা অনেক কাজে আমরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। যদি আমাদের এটা থাকে তাহলে আমাদের অনেক সহজ হয়ে যাবে। আমাদের তারিখ অনুযায়ী আমরা নিচে লিখে দেব যে অমুক তারিখে কাজটা সিল মারা হয়েছে, এই কাজটা কার্যকর হয়েছে, অমুক কাজটা অমুক তারিখ থেকে কার্যকর হবে। এ ব্যাপারে আমাদের একটা থাকা দরকার। তখন পরামর্শ করবে, একা একা করবে, কিসের ভিত্তিতে করছে? পরামর্শ বসলে
অনেকে অনেক কথা বললেন। কেউ বললেন রবিউল আউয়াল মাস, রবিউল আউয়াল মাস থেকে শুরু করা হোক আরবি মাসের গণনা। কিন্তু পরিশেষে আলী রাদিয়াল্লাহু তাআলা সম্ভবত তারা জোরালো একটা বক্তব্য ছিল যে না, আরবি মাসের গণনা মুহররম মাস থেকে শুরু করা হোক। কেন? বলে মুহররম মাস এটা এমন একটা মাস যেই মাস থেকে হক এবং বাতিলের পার্থক্য সূচনা সৃষ্টি হয়েছে। হ্যাঁ, এই নানান এই মাসটা নির্ধারণ করার কারণ হলো আপনার দুইটা পার্ট আছে এখানে। একটা পার্ট হলো যে আমরা এটা কোন বছর থেকে শুরু করি, এইটা একটা পার্ট। আর একটা পার্ট হলো কোন মাস থেকে শুরু করি। প্রথম হলো বছর ধরতে গিয়ে অনেকে মতলক্ষ দেখা দিল। অনেকে বললেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম তারিখ থেকে এটা শুরু করা হোক। আবার অনেকে বললেন যে না, রমাদান থেকে শুরু করা হোক, বা বিভিন্ন প্রপোজাল পেশ করা হোক। কিন্তু অনেক কেউ প্রস্তাব পেশ করলে যে না, হিজরতের দিন থেকে এটা শুরু করা হোক। কেন? কারণ হিজরত থেকেই আপনার হক এবং বাতিলের পার্থক্য সুস্পষ্ট হয়ে গেছে। ওরা সর্বসম্মতিগুলো আপনার হিজরত থেকেই কি ধরা হয়েছে যে আরবি মাসের গণনা শুরু করতে গিয়ে হিজরত থেকে। এবার মাস ধরতে গিয়েও একটা মতলক্ষ দেখা গেছে। পরে আলী রাদিয়াল্লাহু তাআলা সম্ভবত অন্যান্য সাহাবী বলেছে মুহররম থেকে শুরু করা হোক। কেন? বরং মুহররম থেকে এই জন্য শুরু করা হবে, মুহররমের আগের মাস কি জিলহজ। জিলহজ মাসে একটা ইবাদতের ধারা শুরু হয় রমাদানের আগ শেষ হবে বরাত থেকে, লাইলাতুল নিসফি মিন শাবান থেকে একটা ইবাদতের ধারা শুরু হয়। এই ধারাটা শুরু হয়ে জিলহজ মাসে পরিসমাপ্তি হয়। হ্যাঁ, জিলহজ মাসের শেষ দিকে সব হাজিরা হজ কোন মাসে সংগঠিত হয়? জিলহজ মাসে। তো যেহেতু জিলহজ মাসে ইবাদতের একটা ধারা শেষ হয়ে কেমন যেন মুহররম একটা নতুন একটা শুরু হয়। এই জন্য মুহররমটাকে আরবি মাসের প্রথম মাস ধরা হয়। পরে এই পরামর্শের ভিত্তিতে হিজরি হলো আপনার বছর শুরু, আর মাস কোনটা? গাদ্দাফির কথা, গাদ্দাফি মুহররম মাসটাকে হিজরি এই আরবির প্রথম মাস মানত না। ঘটনা লেখছে ডক্টর শহীদ আব্দুল্লাহ আযম রহমতুল্লাহ আলাইহি। তিনি সূরা তাওবার তাফসীর করতে গিয়ে তার ব্যাখ্যা আমাদের লিখছেন। ও মানত না, ও বলতো নাউযুবিল্লাহ, সে বলতো যে রবিউল আউয়াল থেকে হিজরি শুরু প্রথম মাস আমি মানি। কেন? সে এইভাবে বলতো যে নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকাল, তার ইন্তিকালে নাকি জাতি অনেক কিছু থেকে মুক্তি পেয়েছে। নাউযুবিল্লাহ। এই জন্য এই মাস থেকেও প্রথম মাস ধরছে। এই লোকটা যে কি পরিমাণ খারাপ ছিল, ও মসজিদে ঘোষণা দিছিল আমার দেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়ার পরে কেউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতে পারবে। নাউযুবিল্লাহ। বহুত আলেমকে মসজিদের মধ্যে লোকেরা জীবন্ত লোক সম্মুখে শহীদ করে দিচ্ছে। কেন? এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম নেওয়ার কারণে। একজন আলেম যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা, তার ভালোবাসা উম্মতের প্রতি যে জানে, সে কখনো তার নাম নেওয়ার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ না করে থাকতে পারবে। অবশ্যই সে পাঠ করবে। অনেক আলেম যখন এটা পাঠ করতো, ও লোক গোয়েন্দা লাগাইতেছে মসজিদের মেম্বারে বা মসজিদের মধ্যে বা যে কোনো আলোচনা যদি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়ার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করত, তখন তাকে জনসম্মুখেই শহীদ করে দেওয়া। এত পরিমাণ জালেম ছিল এখান থেকে। ওরা আরেকটা কথা শোনে, একবার একটা আলেম দলের একটা প্রতিনিধি ওরা এক জায়গা থেকে তার কাছে আসে যে আপনি এরকম নানান উলট পালট কথা বলেন, এগুলো তো ঠিক না। তো আলোচনা করতে করতে আসরের সময় হয়ে গেছে। তো ও নিজেই নামাজের ইমামতি করছে। তো কেরাতটা একটু বিড় করে জোরে জোরেই পড়ছে। নামাজ পড়েছে 4 রাকাত, 4 রাকাত নামাজ পড়েছে 3 রাকাত, 2 রাকাত 3 রাকাত। তো কেরাত পড়ার সময় 1 রাকাতে পড়ছে হলো আপনার কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল শব্দ পড়ে আইয়ুহাল কাফিরুন পড়ছে। আর দ্বিতীয় রাকাতে যা পড়ছে ইখলাস, কুল শব্দ পড়ে না, আল্লাহু আহাদ থেকে শুরু করছে, আর ওখানে আইয়ুহাল কাফিরুন থেকে শুরু করছে। ওরা জিজ্ঞেস করছে আলেমরা যে আপনি
আসর নামাজ 4 রাকাত, আপনি 3 রাকাত পড়লেন কেন? তো ওই গাদ্দাফি বলছিলেন যে আসর নামাজে 4 রাকাত কোরআন থেকে দলিল নেই। তখন আলেমরা বলছে যে এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। ও বলে আমি হাদিস মানি না, এরকম একটা দল আমার বর্তমানে বের হয়েছে আহলে কোরআন, এইসব গাদ্দাফি করে, গাদ্দাফি অনুসারী। আচ্ছা, এরপরে বলছে যে আচ্ছা আপনি এই কুল না বলে আইয়ুল কাফিরুন কেন শুরু করলেন? তখন গাদ্দাফি বলছিল যে এখানে এই কুল বলে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার জন্য আদেশ দিয়েছে। তিনি তো মারা গেছেন, ইন্তেকাল করছেন, তো এটা আমরা কুল বলবো না, আমরা আইয়ুল কাফিরুন দিয়ে শুরু করবো। হিরো পাঠ করছে। হ্যাঁ, তো এরকম এরকম শোনেন, এরকম জালেম, যেই জালেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম নেওয়ার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলে আলেমদেরকে জনসম্মুখে হত্যা করছে, তার লোকবাহিত এই জালেমের জুলুমের পরিসমাপ্তি ঘটছে কি ঘটছে না? ঘটছে। কয় বছর ছিল? 20 বছর। হ্যাঁ, পরিসমাপ্তি ঘটছে কি ঘটে না? ঘটছে, ঘটছে। এজন্য জালেমের জুলুম বারবার কথাটা বলি না, কিছু কিছু অপরাধ আছে, এই অপরাধের শাস্তি আমিও যদি ওটা করি আমাকে দুনিয়াতে ভোগ করতে হবে। তার মধ্যে অন্যতম একটা অপরাধ হলে কি মানুষের জালেমের জুলুমের শাস্তি। সহিহ বুখারীতে একটা হাদিস আছে, কেউ যদি অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে হত্যা করে তাহলে এই হত্যার দায় সে দুনিয়াতে এড়াতে পারে না, আখিরাতে তো আছে, মানে দুনিয়াতেই তার এই শাস্তি ভোগ করা লাগবে, আর মৃত্যুর পরে তো আছে, দুনিয়াতেই কি ভোগ করা লাগবে। তো প্রিয় উপস্থিতি, এই মাস সমূহের গণনা এবং এদের ঘি এবং বিশেষ করে আরবি, এর মধ্যে পরিবর্তন করার কারও কোনো অধিকার নেই। এটা যেভাবে আসে ওভাবেই আমাদের এই আমলগুলো ওর সাথে গিয়ে সেট আপ করে দেওয়া আছে। এই মাসগুলো যদি আপনি উলট পালট করেন, আপনার আমলগুলো কি এলোমেলো হয়ে যাবে। রমজান মাস সঙ্গে মন করে, হ্যাঁ, যদি আপনি মাসটাকে কী করেন এলোমেলো হয়ে, এই জন্য যেভাবে আসে ওভাবে কি আমাদেরকে মানতে হবে। আল্লাহ পাক বলেন যালিকা দীনুল কাইয়্যিম, এটাই চূড়ান্ত দিন। আমি যেভাবে করে দিয়েছি 12টা মাস, এটাই চূড়ান্ত, এর মধ্যে কেউ পরিবর্তন করতে পারবে না। যে যতই ক্যালেন্ডার বের করুক, যতই নতুন করে একটা বছরের গণনা শুরু করুক, এই 12টা মাসের গণনা থেকে অবশ্যই ঠিক রাখতে হবে। হ্যাঁ, এই 12টা মাসের মধ্যে কয়টা মাস শ্রেষ্ঠ? 4টা। ব্যাখ্যার মধ্যে আসছে যে এই 4টা মাসের সম্মান কেউ বলছেন যে একদম পৃথিবীর শুরু থেকেই ছিল, আর কেউ বলছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম থেকে সময়কাল থেকে ছিল। আল্লাহ পাক বলেন তোমরা কোনো সময় গোনা করো না, বিশেষ করে 4টা মাসে গোনা করো না। 4টা মাসে কি করো না? নিজেকে গোনার সাথে জড়ায় 4টা মাসে। আর এই 4টা মাসে জুলুম করা হয়েছিল না? মসজিদের মেম্বার থেকে আমরা বলছিলাম এটা মুহররম মাস। এই মুহররম মাসে যত বানোয়াট কথা থাকলেও এই কথার মধ্যে কোনো কিরকাল নাই, বা এই কথা যে সহি এ ব্যাপারে কেউ দ্বিমত করেন নাই যে এই মুহররম মাসেই ফিরআউন বাহিনীকে আল্লাহ পাক ধ্বংস করছিলেন, মূসা আলাইহিস সালাম তার দলবলকে মুক্তি দিয়েছিলেন। এই কথাটা একদম চূড়ান্ত সহি কথা, এই মুহররম মাসে হয়েছে। বাংলাদেশে এই ঘটনা ঘটছে মুহররম মাসের 28 তারিখ বা 27 তারিখে। কোন মাসে হয়েছে? মুহররম মাসে হয়েছে। আল্লাহ পাক বলেন যে এই মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না, নিজেকে গুনার সাথে জড়িত করে নিজের প্রতি তোমরা জুলুম করো না, এই মাসগুলোর প্রতি খেয়াল রেখো। এরপরে আল্লাহ পাক বলছেন জিহাদের কথা, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। ওয়াকাতিলুল মুশরিকিনা, তোমরা মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করো, কাফাতান, সমবেতভাবে, সবাই ঐক্যবদ্ধভাবে ওদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো। কামা ইউকাতিলুনাকুম কাফা, যেমনিভাবে ওরা সমবেতভাবে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, তোমরা ওদের বিরুদ্ধে জিহাদ করো যেভাবে ওরা তোমাদের বিরুদ্ধে কি যুদ্ধ করে সমবেতভাবে। জিহাদের বিষয়টা 2টা পরিস্থিতি, জিহাদের মধ্যে 2টা পরিস্থিতি। কয়টা পরিস্থিতি? 2টা। একটা
একটা হলো ফরজে আইন আর একটা হচ্ছে ফরজে কেফায়া। ফরজে আইন কখন, ফরজে কেফায়া কখন? ফরজে কেফায়া হতো ইসলামী রাষ্ট্রপ্রধান যদি নতুন কোনো রাষ্ট্র দখল করে, এমনিতে নতুন কোনো রাষ্ট্র নিতে চায়, তাহলে এটা হলো আপনার ফরজে কেফায়া। এখানে সকলের সমবেত শরীক হওয়া কি ফরজে আইন। কিন্তু কোনো কাফের বা কোনো মুশরিক যদি পৃথিবীর কোনো এক অঞ্চলে কোনো মুসলিম রাষ্ট্রের 1 ইঞ্চি জায়গা যদি দখল করে, তাহলে ওই রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব ওই মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করা। ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুশরিক হোক, তারা যদি না পারে তাহলে তার পার্শ্ববর্তী দেশের উপরে এটা জিহাদ ফরজ হয়ে যাবে। তারাও যদি না পারে তার পার্শ্ববর্তী মুসলিম রাষ্ট্র, এভাবে পুরো পৃথিবীর সকল মুসলমানের উপরে জিহাদটাকে ফরজ হয়ে যাবে। ডক্টর শহীদ আবদুল্লাহ আসলাম রহমতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীরের মধ্যে লিখছেন যে এই ফরজে আইনটা পৃথিবীর মানুষের প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ হয়ে গেছে। এটা হলো আপনার 1492 সাল থেকে, যেদিন স্পেন দখল করে নিছে কাফের মুশরিকরা। স্পেন কাদের ছিল? মুসলমানদের ছিল। ওদিন থেকেই পুরা পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের উপরে জিহাদ ফরজে আইন হয়ে গেছে। এই চেচনিয়া, বসনিয়া, বসরা এগুলো রাষ্ট্র ওরা যেদিন থেকে দখল করে নিছে, ওদিন থেকেই পুরা পৃথিবীর প্রত্যেকটা মানুষের উপর এই জিহাদটা ফরজে আইন হয়ে গেছে। এবং এই ফরজে আইন থাকবে যতক্ষণ পর্যন্ত এই রাষ্ট্রগুলো তারা নিতে না পারে। যতক্ষণ পর্যন্ত এই রাষ্ট্রকে নিতে না পারবে ততক্ষণ পর্যন্ত এই জিহাদ ফরজে আইন হয়ে থাকে। গুরুত্বপূর্ণ কথা। এবং এই কথার মধ্যে কোনো আলেমে দ্বিমত পোষণ করছে এরকম কোনো মত পাওয়া যায় না যে এই আলেম বলছে না এটা ফরজে আইন হবে না, এরকম কোনো মত কি পাওয়া যায় না। এই ব্যাপারে ইত্তেফাকুল উলামা হাযাল কওল, পৃথিবীর সকল উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত যে পৃথিবীর কোনো রাষ্ট্রে, মুসলিম রাষ্ট্রের 1 ইঞ্চি জায়গা যদি কোনো কাফের মুশরিকরা দখল করে নেয়, তাহলে তাদের উপর জিহাদ ফরজে আইন হয়ে যায়। তারা যদি না পারে পার্শ্ববর্তী মুসলিম রাষ্ট্র, তারা যদি না পারে পার্শ্ববর্তী মুসলিম রাষ্ট্র, এভাবে গোটা পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের উপরে এই জিহাদ ফরজে আইন হয়ে যায়। ডক্টর শহীদ আবদুল্লাহ আসলাম রহমতুল্লাহি আলাইহি তিনি লিখছেন যে 1492 খ্রিস্টাব্দ ওই সাল থেকে, তখন থেকে এই গোটা পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের উপরে এই জিহাদ ফরজে আইন হয়ে গেছে। এই যেদিন এই স্পেন কাফের মুশরিকরা দখল করে নিয়েছে, যেদিন চেচনিয়া, বসনিয়া, বসরা এগুলো কাফের মুশরিকরা দখল করে নিয়েছে, ওদিন থেকে এই জিহাদটা ফরজে আইন হয়ে গেছে। বুঝছেন? এই সবার উপর জিহাদ ফরজে আইন হয়ে গেছে। রাষ্ট্রগুলো ফিলিস্তিনের অবস্থা দেখা যায়। এই জন্য এই ফতোয়ার ব্যাপারে কারো কোনো কি নাই, দ্বিমত নাই। আল্লাহ পাক বলেন ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, মুশরিকদের বিরুদ্ধে তোমরা জিহাদ করতে থাকো কাফাতান, সমবেতভাবে। কাফাতান, সবাই সম্মিলিতভাবে জিহাদ করতে থাকো। কামা ইউকাতিলুনাকুম কাফা, যেমনিভাবে ওরা সমবেতভাবে, ঐক্যবদ্ধভাবে তোমাদের বিরুদ্ধে লড়াই করে, তোমরাও ঠিক তেমনিভাবে ঐক্যবদ্ধভাবে ওদের বিরুদ্ধে জিহাদ করো। ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, খুব ভালো করে জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ পাক মুত্তাকি, যারা আল্লাহ পাককে ভয় করে তাদের সাথে আল্লাহ পাক আছে। যারা আল্লাহ পাককে ভয় করে তাদের সাথে কি আছেন ভাই? স্বয়ং আল্লাহ নিজেই তাদের সাথে আছে। এ পর্যন্ত থাকতে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললে ওয়ালা শুনলে ওরা সবাইকে বোঝারে বা আমল করা তৌফিক দান করে। আলিয়ার সিলেবাস থেকে জিহাদের আয়াতগুলো কিনে দিয়েছিল, জানেন তো? হ্যাঁ, জিহাদের যত আয়াত ছিল আয়াতগুলো কি তুলে দিয়েছিল। তা আলিয়ার সিলেবাস থেকে তুলে দিলে কি হবে? তুমি পারবে কোরআন থেকে তুলে দিতে আয়াতগুলো? আছে কোনো বাপের কথা? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ছেলেদের বুকে এই কোরআনের আয়াতগুলো ধারণ করে আসে। তুমি সিলেবাস থেকে কোরআনের আয়াত তুলে দিলে হবে? বুক থেকে তুলে দিতে পারবে? সূরা রাদের যে সেজদার আয়াতটা, কোনটা? সূরা রাদের সেজদার আয়াতটা, সূরা রাদ। হ্যাঁ, ওখানে বলতেছে যে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু সৃষ্টি করছি সকলেই ইচ্ছায় এবং অনিচ্ছায়, অনিচ্ছায় এই ব্যাখ্যাটা আগে বলছিলাম। একটা মুশরিক যে সারা জীবন মূর্তি পূজা করে, সে সারা জীবন কি করে? মূর্তি পূজা করে। ও যখন মূর্তির কাছে মাথা নত করে,
ওর ছায়া আল্লাহর দিকে সেজদা করে। মানুষ যখন দেখবে মানুষের ছায়া আছে কি আছে না, ছায়া আছে। সূর্য যখন ওঠে প্রত্যেকটা মানুষের কি আছে, ছায়া আছে। এই ছায়াগুলো কি করে, সেজদা করে। কিন্তু ও নিজেও জানে না, ও কিন্তু সেজদা করে না, কিন্তু ওই ছায়া কি করে, আল্লাহ করে সেজদা করে। এই জন্য বলেছে অনিচ্ছা। আমরা যারা ইচ্ছাই করি যারা ইচ্ছাই করি, কিন্তু একটা মুশরিক যে আল্লাহর ইবাদত করে না, আল্লাহ যেন সেজদা করে না, ও অনিচ্ছা সত্ত্বেও ওর ছায়াগুলো কি আল্লাহ করে সেজদা করে। এই ধরনের কথা সূরা নামলের মধ্যে আছে, নাহলের মধ্যে আছে। এই জন্য বলছে শেষ সাহেব ইচ্ছা ইসলামের ব্যাখ্যা এটা। পশু করে না, আমেরিকার মুসলমান আমার পক্ষ আমেরিকা পুরো দিতে পারে না, আমরা তো দিতে পারি না। হাসিনার কৌশল হতে গেছে, কঠিন কৌশল। আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম তাসলিমা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين يا أرحم الراحمين। আল্লাহ আমরা যা কিছু বলি, যা কিছু শুনি, সবাইকে আমল করার তৌফিক দিয়ে দিন। ইয়া আল্লাহ, আপনার এক বান্দা অসুস্থতার মধ্যে রয়েছে, আমাদের লিটল ভাইয়ের আপনার অসুস্থতার মধ্যে রয়েছে। ইয়া আল্লাহ, আপনার সুস্থতার নিয়ামত পরিবর্তন করে দিন। ইয়া আল্লাহ, আমাদের আর এক ভাইয়ের স্ত্রী আল্লাহ অসুস্থতার মধ্যে রয়েছে, আল্লাহ তারও অসুস্থতার নিয়ামতকে সুস্থতার নিয়ামত দ্বারা পরিবর্তন করে দিন। আল্লাহ অসুস্থ ব্যক্তিদের আল্লাহ পরিপূর্ণ রহম ও দয়া অনুগ্রহ করেন। আল্লাহ আমাদের প্রতি দয়া করেন, আমাদের সন্তানদের প্রতি আপনি দয়া করেন। ইসলামের মায়া মহব্বত ভালোবাসা আমাদের হৃদয়ে গেঁথে দেন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين.